গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ রামধনু। আমি ঝুমা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, 1 জানুয়ারি। তো সবার প্রথমে সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সকলে আজকের দিনটাকে, এই বছরটাকে খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, ভগবানের কাছে এটা প্রার্থনা করি। আর সকলের যার যার মনের ইচ্ছা যেন পূরণ হয়। তো চলো আজকের দিনটাকে শুরু করব ভগবানের পুজো দিয়ে। তো তার জন্য সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আর আজকের নতুন বছর, প্রথম দিন। তো চলো নতুন বছরটাকে আমরা নতুনভাবে শুরু করি। চলো। সবজিপাতি কিছুটা কেটে নিয়েছি, মানে আলু আর ডুমো ডুমো করে আলু কেটেছি, টমেটো কেটেছি, টমেটোটা চাটনি হবে। আর আজকে রান্না হবে খঙ্গা মাছ। মানে এটা সমুদ্রের এখানে একটা মাছ। তো এই মাছটা হচ্ছে ইলিশ মাছের মতো খেতে হয়। তো সেই গন্ধটা নেই, কিন্তু খেতে টেস্টটা ইলিশ মাছের মতো। একবার খেয়েছিলাম, আর এটা সেকেন্ড টাইম খাচ্ছি। মাছটা 400 টাকা মতো কিলো নেয়, খুব সুন্দর খেতে আর খুব নরম মাছটা। তো এই মাছটা দিয়ে আজকে ঝাল বানাবো। চলো রান্না বান্নাগুলো শুরু করি। মাছটা এখানে রেডি। রান্না করার পর এটাকে এরকম দেখতে লাগছে। আর এখানে আছে টমেটোর চাটনি বানিয়েছি। আর এখানে আছে মাছগুলো ভাজাগুলো দুটো মাথা দুটো ভেজে রেখে দিয়েছি। এটা কালকের জন্য কিছু বানাবো, আর দুটো পিস এক্সট্রা করে রাখা আছে, কারণ আমরা দুজন তো এতটা মাছ আমাদের লাগে না। তো ওই জন্য কালকের জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে আছে ভাত। তো চলো দেখি আজকে রান্নাটা কীরকম হয়েছে, সেটা আমার বর বলবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে রেডি সেডি হয়ে গেছি। একটু বেরোচ্ছি ভুবনেশ্বরে, এখানে ধবলগিরিটা ঘুরতে যাব। তো আমার ধবলগিরি ঘুরতে যাওয়ার কথা বলে মনে পড়ে যাচ্ছে, আমি ক্লাস 3-তে এসেছিলাম পুরী বাপি মায়ের সাথে। সেখানে পুরী ঘোরার পরে ভুবনেশ্বর এসেছিলাম ঘুরতে। তো ওইটা একটা মনে পড়ছে। তো তারপর এতদিন পরে বরের সাথে আবার এতগুলো বছর মাঝখানে কেটে গেছে, তারপর বরের সাথে ঘুরতে যাচ্ছি সেম প্লেস। তো ফিলিংটা একটা অন্য রকমের হচ্ছে, একটা অন্য রকমের ভালো লাগা। তো চলো বেরিয়ে পড়ি, আর চলো তোমাদেরকেও নিয়ে যাই। বেরোতে বেরোতে সে লেটই হয়ে গেল। আমরা আজকে এসেছি ধৌলিগিরি। ওইখানে আমরা দাঁড়িয়েছি, আর ও গেল গাড়ি পার্ক করতে। চলো। হ্যাঁ রাত্রেবেলায় দেখলে খুব আরো মানে খুব সুন্দর লাগবে। কতগুলো সিঁড়ি উঠতে হবে আমি সেটাই ভাবছি। খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা থাকবে, মানে ওয়েট করে যাবে। হ্যাঁ ওয়েট করে যাবো, এই তো সন্ধ্যা হয়ে গেল তো আবার কি।
ছাই তো মূর্তি। চলো চলো দিকে শিব মন্দির আছে, চলো যাবো। সামনে একটা শিব মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ তো ওইখানটা যাবো এবার। কি সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে বেশি ভালো লাগছে মানে সন্ধে হয়ে আসছে না, তো ওইটার ইয়েটা আরো বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। মানে দিনের বেলা একটা আলাদা দৃশ্য আর রাত্রের বেলা একটা আলাদা, সুন্দর। হ্যাঁ রাত্রে আলো আলো জ্বলবে। হ্যাঁ রাত্রেবেলায় আর মানে দুটো বেলায় আলাদা আলাদা ভালো লাগা। যদি আশ্রম টাশ্রম আছে। কোথায় আশ্রম আছে? বাঁদর আছে অনেক। হ্যাঁ ওই দিকটা আছে, ওই দিকটা হনুমান আছে প্রচুর এখানে। ওই দেখো পাহাড়ে উঠেছিল ছেলেগুলো, উঠে কি করছে ও রাস্তাটা মানে দারুণ লাগছে দেখতে, একবার ভাবো। রাস্তা আছে ওই দিক দিয়ে যাকে জানে কি জানে। ও ওই না ওই দিকে বেঁকে গিয়ে যে রাস্তাগুলো আছে। ওটা কি গাড়ি নিয়ে ওঠা যায়? না হেঁটে হাঁটতে হাঁটতে উঠতে হবে, যাবে নাকি? আমি জানি না ঠিক, জানতে আছি এখানে। এখানে বুদ্ধদেবের আরেকটা মূর্তি। ইন্ডিয়ান না উপর থেকে খুব সুন্দর, আরো সুন্দর লাগছে না দেখতে? কিন্তু ওই দিকটা ধোঁয়া ধোঁয়া লাগছে কেন? ওই দূরের ওখানটা কুয়াশা, মেঘলা কুয়াশা, জানা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ধোঁয়া লাগছে। দেখো মানে আমি ফার্স্ট এসেছিলাম মানে 2-3-তে পড়ি তখন, আর মানে তখন বাপি মায়ের সাথে, আর এখন এলাম আমার বরের সাথে। কিছু মনে নেই কখন কত বছর আগে ঘুরে গেছি, বদলে গেছে এখন সব, কত বছর আগে ঘুরে গেছি, কিচ্ছু মনে নেই। সাবধানে, ওই যে সাবধানে, উল্টে যাবো না। এটা হলো মা ধবলেশ্বরীর মন্দির। ভোলেনাথের মন্দির দর্শনের পর এখানে আরো অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা এবার ঘুরে দেখছি। এখানে প্রথমেই আছে লক্ষ্মী নারায়ণ টেম্পল, লক্ষ্মী নারায়ণ। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, এবার গুটি গুটি পায়ে যাব বাড়ির দিকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।